আগরতলা কৌশলই তেলিয়ামুরানি জুদা জুদা ক্লাব রক বাহাইন অসামতাই কাইনে রক নতুই তিনি তেলিয়ামুরানি লাহার কতর কাইসা মায়ের গমন পান্ডা সংসাজাখা পান্ডানি বিসিংতৈ যত ক্লাব রগ্ন জানিজা নাইথাক থক অসামতাই তুই ফুনুংমা বাইবাকসান জুদা জুদা এওয়ারনেস गोनां কক রক সিহি প্লেয়ার কার্ডটি স্টুডেন্ট রক তাই ক্লাবनि আদক রক ও হিমবতক হিমলাইখা তাই লামা কপলুং বরক নাইরেকলাইখা ও নাইথাক থক মায়ের গমন পান্ডানো। আপনার নাম? কোন ক্লাবের পূজা এটা? কত বছর ধরে এই পূজা চলছে? এইবারের থিম এইবার পূজার এবার পূজার বাজেট কেমন? সামনে তো একটা ফ্লাড গেছে, বন্যা গেছে, এই বন্যাতে আপনারা আপনারা কি কোন সামাজিক কাজ হয়েছেন এই বছর? আগামী বছর এমন সামাজিক কাজে কি লিপ্ত থাকবেন? ধন্যবাদ দাদা। আপনার নাম? আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া সহ খোয়াই জেলার মানুষ সহ রাজ্যবাসীকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন, আমরা চেষ্টা করেছি তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যের মানুষকে, খোয়াই জেলার মানুষকে আমরা এই শারদীয় দুর্গোৎসবে আনন্দ দেওয়ার। তাই আমরা এবার থিম হিসাবে বেছে নিয়েছি আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে, যেটা এইরকমভাবে আপনাদের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে গোটা নর্থ ইস্টের মধ্যে। আমাদের এই পূজা সারা জায়গায় পূজা হয়েছে, এটা মানুষের মতামত। আমরা চাইব আপনাদের মাধ্যমে আগামী দিনেও রাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক এবং এই সহযোগিতা, ভালোবাসা এবং তাদের সহযোগিতাকে পুঁজি করে আমরা আগামী দিনে আমাদের দুর্গাপুজোর পাশাপাশি গোটা বছরব্যাপী আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। কত বছর আপনার পূজাত বেরিয়েছেন? একলাই বেরিয়েছেন? মানে এই বয়সে একলা বাইরে হতে পারেন না? আচ্ছা, কেমন লাগতেছে? আগের পূজা দেখছেন আর ওখানে পূজা দেখে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আগের পূজা ভালো লাগতো না? অক্ষণে পূজাটা কেমন? এই আপনার বয়সের পূজা তো অন্যরকম ছিল। আচ্ছা, নতুন প্রজন্মর ব্যাপারে যারা নতুন বয়সের পোলাপান আছে যারা পূজা করে, আপনারা বয়সে তো আপনারা পূজা করতেন, আপনি এই বয়সে এই অক্ষণের বয়সের যারা পূজা করে কেমন লাগতেছে? এই পূজা ঘুরছেন নি? সপ্তমী, অষ্টমী, নবমী কেমন লাগছে? অক্ষণে কি আরো পূজা দেখবেন? আপনার লোকেও আইছে না? কে আইছে? থ্যাংক ইউ। এখানে কে লিখে আইছেন? এটা কার্নিভাল যে কত বছর ধরে চলছে তেলিয়ামুড়া, কেমন লাগতেছে? তো আপনারা কি সবাই সপরিবার আইছেন? এর আগে তো আজকে থেকে মনে করেন 2 বছর আগে কি আর এইগুলি আসছিল? কেমন বুঝতেছে? আমরা বুলেট ক্লাবের তরফ থেকে আজকের এই কার্নিভালে আমরা অংশ নিয়েছি। আমরা এই কার্নিভাল থেকে আমাদের বুলেট ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়াবাসীকে আমরা বিজয়ের শুভেচ্ছা জানাই। আমাদের এবারকার পূজার থিম ছিল আমাদের মানব দেহের যে 7টা চক্র রয়েছে, সেই 7টা চক্রকে কেন্দ্র করে আমাদের পূজার প্যান্ডেল ছিল। সেখানে আমরা এবার বাজেট ছিল প্রায় 18 লক্ষ টাকা। আমাদের অন্যান্য বছরও নাই, এবছরও আমরা বুলেট ক্লাব নানান সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা দুর্গাপূজাকে পালন করেছি। সেই জায়গাতে আমরা রক্তদান শিবির, তারপর আমরা করেছি আপনাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান, এই ধরনের নানান ধরনের সামাজিক কাজকর্ম, নেশার বিরুদ্ধে আমরা
আপনারা জানেন আজকে যুব সমাজ যেভাবে নেশার বেড়েই চলেছে দিনের দিন, তার বিরুদ্ধে যাতে আরও তেলিয়ামুড়াবাসী রাজ্যবাসী যাতে এগিয়ে আসে তার জন্য আমরা এলাকাতে পোস্টারিং সহ আমরা সচেতনমূলক আমরা র্যালিও করেছি। এই ধরনের উদ্যোগ কি আগামী বছরও থাকবো? আমাদের ক্লাবের এই যে কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, এটা আজকের শুধু নয়, আমরা দীর্ঘ বছর ধরে চলে আসছে। এটা আমরা আগামী দিনেও আমরা এই কাজকর্মের মাধ্যমে আমরা দুর্গাপূজাকে আমরা পালন করি। আপনার নাম? আমার নাম পার্থ রায়। নমস্কার। আপনার নাম? এটা কোনানের পূজা, হ্যাঁ? নেতাজি স্মৃতি সংঘ। আচ্ছা, কত বছর ধরে পূজা চলছে? প্রায় 63 বছর ধরে আমরা পূজা করছি। এইবারের পূজার বাজেট কেমন? এবারে পূজা করতে প্রায় 18 লাখ টাকা। আপনারা কি থিম? আমাদের এবার সুন্দরবনে অরণ্য রানী একটা থিম আছে। অরণ্য রানী, সুন্দরবনে অরণ্য রানী। তো এই কত বছর ধরে যে আপনারা পূজা করতেছেন, কোনো সামাজিক কাজ টাজ আসেনি? সামাজিক কাজ যেমন আমরা বাচ্চাদের বই দিতেছি, হ্যাঁ, তারপরে আপনার এবার বন্যার সময় পাশে দাঁড়াইছে আমাদের ক্লাব, বন্যার সময় বস্ত্রদান করা হয়েছে। আর কিছু আছে? আর যেমন রক্তদান এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের ক্লাব সাহায্য করে থাকে। আগামী বছর কি এই ধরনের প্ল্যান আসেনি? আগে এর থেকে বড় গোষ্ঠীকরণের প্ল্যান আছে আমাদের, ঠিক আছে।